সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। একটা চিঠি আমাদের হাতে এসে পৌঁছালো, সরকারি চিঠি। এই চিঠিটা পাওয়ার পর আমি আধা ঘন্টা হাসলাম, আপনারাও হাসবেন আশা করি। তার আগে সরকারি এই চিঠিতে কি লেখা আছে সেটা আপনাদেরকে একটু পড়ে শোনাই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ পুলিশ, স্পেশাল ব্রাঞ্চ, রাজারবাগ, ঢাকা, অতিরিক্ত ডিআইজি শাখা। একটা স্মারক নাম্বার দেওয়া আছে, তারিখ 15 জুন। বিষয়টা বলা হচ্ছে আওয়ামী লীগ কর্তৃক ঘোষিত মাসব্যাপী সম্ভাব্য কর্মসূচি পালনের নামে সরকার বিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রসঙ্গে। অর্থাৎ এই চিঠিটা স্পেশাল ব্রাঞ্চের তদন্ত করে বিভিন্ন সরকারি আইন প্রয়োগকারী সংস্থার কাছে প্রেরণ করা হয়। চিঠিতে কি বলা হচ্ছে, উপযুক্ত বিষয়ে গত 12 মে 2025 খ্রিস্টাব্দে অন্তর্বর্তী সরকার কর্তৃক বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম পালনে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও নিম্নবর্ণিত কর্মসূচি পালনের তথ্য বিভিন্ন মিডিয়াতে প্রচারিত হয়েছে। এবার আসেন সে তথ্যগুলো কি আমরা একটু দেখি। সম্ভাব্য কর্মসূচি, তারিখ, সময় 16 জুন। কি হবে কর্মসূচি পালনের স্থান? বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল ঢাকা মহানগর সকল থানায়। ইস্যু কি ইস্যু? ফ্যাসিস্ট ও জঙ্গি ইউনুসের অবৈধ জনাব আতার হালদার, এখানে সরকারি চিঠিতে বলা হচ্ছে ফ্যাসিস্ট ও জঙ্গি ইউনুসের পদত্যাগ ও অবৈধ আইসিটি ট্রাইব্যুনাল প্রহসনমূলক বিচার বন্ধের দাবিতে। তো 23 জুন কি বলা হচ্ছে? শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, দুস্থ মানুষের মধ্যে খাবার বিতরণ। ইস্যু কি? আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে। এবার আসুন 24 জুন কি বলা হচ্ছে? বিক্ষোভ, প্রতিবাদ মিছিল সারা দেশে, বিভাগীয় শহরে। আবারও একই কথা সরকারিভাবে লেখা হচ্ছে ফ্যাসিস্ট ও জঙ্গি ইউনুসের পদত্যাগ ও অবৈধ আইসিটি ট্রাইব্যুনাল প্রহসনমূলক বিচার বন্ধের দাবিতে। 1 জুলাই সেখানে ইস্যু হচ্ছে ফ্যাসিস্ট জঙ্গি ইউনুসের পদত্যাগ, অবৈধ আইসিটি ট্রাইব্যুনালে প্রহসনমূলক বিচার বন্ধের দাবিতে। 16 জুলাই একই ইস্যু, ফ্যাসিস্ট ও জঙ্গি ইউনুসের পদত্যাগ, অবৈধ আইসিটি ট্রাইব্যুনাল প্রহসনমূলক বিচার বন্ধের দাবিতে। সরকার কর্তৃক নিষিদ্ধ বেআইনি কার্যক্রম পালনকালে বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কাকে উড়িয়ে দেওয়া যায় না। এমত অবস্থায় উক্ত কার্যক্রম পালনের সম্ভাব্য প্রস্তুতি কিংবা পালনের চেষ্টা নিবারণে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তা রয়েছে। এছাড়া কোনো অনভিপ্রেত ঘটনা ঘটার আশঙ্কা থাকলে তাই ডিআইজি রাজনৈতিক এসবি কে তাৎক্ষণিক অভিহিত করার জন্য অনুরোধ করা হলো। পুলিশ কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ। কাকে দেওয়া হয়েছে? পুলিশ কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিআইজি, স্পেশাল ব্রাঞ্চ, ডিএসবি, আরএসবি, সকল উপ পুলিশ কমিশনার, সিটি স্পেশাল ব্রাঞ্চ, বরিশাল, গাজীপুর, অর্থাৎ সারা বাংলাদেশে এটা ছড়িয়ে দেওয়া হয়েছে। স্বাক্ষরিত করেছে কে? অতিরিক্ত ডিআইজি রাজনৈতিক পক্ষে, এডিশনাল আইজির পক্ষে এটা অতিরিক্ত ডিআইজি রাজনৈতিক শাখা বাংলাদেশ স্পেশাল ব্রাঞ্চ থেকে এই চিঠিটা ইস্যু করা হয়েছে। জনাব আতার হালদার, আপনি দেখলেন এই যে যারা বর্তমানে পুলিশে কর্মরত তারাই ইউনুসকে ফ্যাসিস্ট ও জঙ্গি বলে আখ্যায়িত করছে। আপনি ব্যাপারটাকে কিভাবে দেখছেন? মানে এটা আপনি যেমন হাসতেছেন, আমিও এতক্ষণ ধরে ধরে হাসলাম। মানে এটা টোটাল একটা কি বলবো, এটা একটা পুরো কার্টুনের কাজ। মানে আসলে পুলিশ প্রশাসন, আমার মনে হয় যে পুলিশ প্রশাসনের বলার জন্য যে ফ্যাসিস্ট এবং জঙ্গি এবং তারা সুন্দরভাবে তুলে ধরেছে নেওয়া হচ্ছে যে ইউনুস একটা জঙ্গি এবং ফ্যাসিস্ট। তার মানে পুলিশের অভ্যন্তরে যারা কর্মকাণ্ড আছে তারা বিশ্বাস করে, পুলিশের যারা অফিসার, পুলিশের যারা সাধারণ কনস্টেবল, পুলিশের যারা সাধারণ অফিসার, তারা বিশ্বাস করে ইউনুস একটা ফ্যাসিস্ট এবং জঙ্গি নেতা। এবং এই বাংলাদেশকে ফ্যাসিজম এবং জঙ্গিবাদ কায়েমের জন্য ইউনুসের টুডে অর টুমরো বিচার হবে। এবং সেই বিচারে এই দিন এই পুলিশ ভাই, আনসার, বিডিআর, সেনাবাহিনী, ইনশাল্লাহ সবাই এই দিনটার জন্য অপেক্ষায় আছে। এবং তারই প্রতিফলন আজকে এই একটা জিনিস। এবং আমি বলবো এই জঙ্গিদের টঙ্গি দিয়ে এই ধরনের অফিসিয়াল কার্যক্রম করলে এরকম ভাবেই সত্য বেরিয়ে আসবে এবং জনমানুষ জানবে এবং আমরা একটু হাসার সময় পাবো। হ্যাঁ, প্রকৃতপক্ষে এই চিঠিটা এই বার্তা দিচ্ছে জনগণকে। আসলে প্রকৃতপক্ষে প্রশাসনের পক্ষ থেকে এই বার্তা দেওয়া হচ্ছে ইউনুস একজন জঙ্গি, ইউনুস একজন প্রকৃত ফ্যাসিস্ট, যার সময়ে সাংবাদিক 270 জন সাংবাদিককে বিনা কারণে গ্রেফতার করে রাখা হয়েছে।
অনেক মানুষকে গুম করে দেওয়া হয়েছে এবং অনেক পুলিশ হত্যাকাণ্ডের যে 3400 পুলিশ হত্যাকাণ্ডের বিরুদ্ধে ইন্ডেমনিটি নিয়ে আইনের যে অপপ্রয়োগ বিশ্বের ইতিহাসে কোথাও নাই, যে হত্যাকাণ্ডকে বৈধতা দেওয়া যায়, পৃথিবীর কোনো ইতিহাসে নাই। একজন নোবেল laureate বলে তিনি দাবি করেন, সে নোবেল laureate ইউনুসেই হত্যাকাণ্ডকে বৈধতা দিল পুলিশের বিরুদ্ধে। এই জন্য আমি মনে করি পুলিশের বিরুদ্ধে পুলিশের ভিতরে যে ক্ষোভ, যে বেদনা, সেই বেদনাগুলো ফুটে উঠেছে এই চিঠির মাধ্যমে। অর্থাৎ সরকার একটা চিঠিতে তারা কোনো রকম ভয় ভীতি ছাড়া স্পষ্টই বলে দিচ্ছে, প্রিয় দর্শক দেখুন, ফ্যাসিস্ট ও জঙ্গি ইউনুসের পদত্যাগ ও অবৈধ আইসিটি ট্রাইব্যুনাল প্রহসনমূলক বিচার বন্ধের দাবিতে, অর্থাৎ ইউনুসকে পুলিশ স্বয়ং এখন ফ্যাসিস্ট ও জঙ্গি ইউনুস বলে আখ্যায়িত করছে। তো ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা একটু হেসে নেন, আমরা একটু হাসলাম। ভালো থাকবেন, আবার কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আসলে একটা মারাত্মক জিনিস আবিষ্কার করলাম, মারাত্মক একটা জিনিস আবিষ্কার করলাম, শব্দবোমা দিয়ে কিভাবে পুলিশ প্রতিবাদ করছে আপনারা বুঝে নিন। ধন্যবাদ।